জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে আজ। শনিবার বিকেলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানান, কোর্ট শুনানি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। গত 12 মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। প্রথম কথা হচ্ছে, এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফর্মাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় আজ কিন্তু আনুষ্ঠানিক যে চার্জ সেটি দাখিল করবে প্রসিকিউশনের পক্ষ থেকে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে আজকে কিন্তু একটি যুগান্তকারী ঘটনা ঘটতে যাচ্ছে। সেটি যদি বলতে যাই যে পুরো বিচার প্রক্রিয়াটিকে আসলে লাইভ সম্প্রচারের মাধ্যমে সর্বসাধারণের কাছে তুলে ধরার যে একটি প্রক্রিয়া, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে। পাশাপাশি যদি একটু বলতে চাই, এর আগে বিশ্বের বিভিন্ন বড় বড় যে বিচার প্রক্রিয়াগুলো রয়েছে, যদি বলতে যাই নুরেমবার্গ ট্রায়াল, পাশাপাশি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার এবং মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির বিচার সহ বেশ কিছু বড় বড় বিচার প্রক্রিয়া কিন্তু এভাবে টেলিভিশনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হয়েছিল। তারই অংশ হিসাবে একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়া যেন নিশ্চিত করা হয়, তার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে বিচার প্রক্রিয়াটি, সেটি সম্প্রচারের ব্যবস্থাও থাকছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর রয়েছেন তারা বলছেন, এটির ফলে এই যে বিচারের প্রক্রিয়াটি, সেটির গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এটির যে গ্রহণযোগ্যতা সেটি বাড়বে। পাশাপাশি এই বিচার প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ হবে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে কোনো ধরনের এটি নিয়ে যেন কোনো বিভ্রান্তির সুযোগ না থাকে, সেই প্রক্রিয়াটি নিশ্চিত করা হবে এই যে সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমি যদি বলতে যাই, এই মামলায় গ্রেফতার হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আছেন, পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কিন্তু এই মামলা যেটিতে আসামি করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ রয়েছে, সেই মানবতা বিরোধী অপরাধের মামলার যে অগ্রগতি সেটি দেখাতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি এই মামলাগুলোর মাধ্যমে জুলাই আগস্টের যে বিচারিক প্রক্রিয়া সেটিকে ত্বরান্বিত করা হবে। তো বিচার বিভাগে আজকে এই যুগান্তকারী ঘটনার মাধ্যমে কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এটি সংযোজন হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে যে ফর্মাল চার্জ দাখিলের যে সর্বশেষ খবরাখবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ।